আসসালামু আলাইকুম। কৃষি প্রাণের পক্ষ থেকে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি হাঁসের ফার্ম। হাঁসের ফার্মের মালিকের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন বাবু। আমি শুনতে আপনার এই যে হাঁসগুলো দেখছি, যে কতগুলো হাঁস এখানে? এখানে হাঁস ছিল অনেকগুলো, আপনার প্রায় 5,000 মতো বিক্রি করে দিছি। এখন রয়েছে আপনার 400-500 রয়েছে আর কি। আর আর এইগুলো কি বিক্রি করে দিবেন? হ্যাঁ, এগুলো বিক্রি করে হাসি হাসি হাঁসা মিলাই আছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আপনার হয়ে গেছে 2 মাস, আর ওটি হইলো ডিমের হাঁস। ওটির বয়স হচ্ছে 6 মাসের মতো। 6 মাসের মতন না? এটা কি কালো না? এটা কি কি হাঁস বলে? তো ওইটার হইলো আপনার ওই পাকিস্তানি যেটা আর কি। পাকিস্তানি না? পাকিস্তানি। আচ্ছা, এই হাঁসগুলো যারা নতুন করে যারা হাঁস পালন করতে চায়, সেই বিষয়ে একটু বলেন যে কীভাবে তারা হাঁস পালন করলে সহজ হবে। নতুন করে হাঁস পাললে তো প্রথম আপনার বাচ্চা আনতে ওখানে আনার পরে তো ভ্যাকসিন সব কিছু ক্লিয়ার কাট করে দিতে হইব আর কি। ভ্যাকসিন দিলে তো মতো আপনার রোগ থাকতো। কী ধরনের রোগ বালাই হয় এটার মধ্যে? অনেক ধরনের। সবচেয়ে ওটার ক্ষতি করে আপনার ফ্ল্যাগ, যেটা ওই ফ্ল্যাগ রোগে সবচেয়ে বেশি ক্ষতি করে। সবচেয়ে শিকারই পড়ে। ফ্ল্যাগের জন্য আপনার ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিলে আবার সমস্যা হয় না। হইলেও মৃত্যুর হারটা কম থাকে। এটা যারা নতুন করে চাষ করবে বা কামার করবে তাদের বিষয়ে একটু বলেন যে তারা কতটুকু হাঁস নিয়ে প্রথম অবস্থা শুরু করলে সবচেয়ে ভালো হবে। বিশেষ করে আমি তো প্রথম আপনার হাঁস ওই 50টা হাঁস নিয়ে শুরু করছি। 1500 হাঁস নিয়ে শুরু করছে। 50টা হাঁস নিয়ে শুরু করে এখন মনে করেন যে 5,000 হাঁস পরে করছিলাম। 5,000 মধ্যে বিক্রি করে দিছি। বিক্রি করে এখন রয়েছে 400-র মতো রয়েছে। 400 মতো। এটাও বিক্রি করে দিব, দিয়ে আবার নতুন করে আবার তাহলে আপনার এই হাঁস পাল থেকে আপনার তো অবশ্যই সেখান থেকে অনেক লাভ। লাভ তো অবশ্যই আছে। আপনার তো মোটামুটি ভালো একটা ইনভেস্ট এখানে হয়েছে না? হ্যাঁ, ভালো ইনভেস্ট হয়েছে। আমার ওই হাঁসের মধ্যে এই বছর আপনার প্রায় 5 লক্ষ টাকার মতো ব্যবসা হয়েছে। 5 লক্ষ টাকা অনুরাশ হবে না? আর আপনার এটার মধ্যে খরচ কতগুলো করছেন, কত টাকা? খরচ হয়েছিল আপনার 4,70,000 টাকার মতো খরচ হয়েছে। 4,70,000। আমার বিক্রি হয়েছে আপনার 9 লক্ষ টাকার মতো। তাহলে 50% লাভ না? 50%। যদি না মরে 50% লাভ, আর যদি মরে যায় তাহলে তো আর কিছু করার নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ব্যবসা, ভালো একটা বিজনেস। যারা মনে করেন চাকরি বাকরি নাই, যারা বেকার অবস্থায় আছে, তারা যদি এই ধরনের পদক্ষেপ নেয়, পদক্ষেপ যদি উদ্যোক্তা নেয় হয়, তাহলে নিতে পারে, নিশ্চিন্তে নিতে পারে। সেখান থেকে অবশ্যই লাভ অর্জন করতে অবশ্যই পারবে। হাঁসের মধ্যে লাভের সংখ্যাটা বেশি আছে, লাভ করতে পারে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপনার এই এলাকার নামটা যদি বলতেন একটু। ওটার এলাকার নাম হইলো গোবিন্দপুর গ্রাম, বটতলা বাজার, আর থানা মদন। থানা মদন। নেত্রকোনা। আপনি এই হাঁস ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? ওই হাঁসের ব্যবসা আপনার প্রায় ওই 7 থেকে 8 বছর এরকম। অনেকে অভিজ্ঞ একজন মানুষ আপনি। হ্যাঁ, অভিজ্ঞ আর আপনার কথাগুলা যাতে একজন শুনে, একজন নতুন উদ্যোক্তা শুনে, যাতে এই ব্যবসাটা করে যাতে পিছপা না হয়, যাতে লস না খায়, সেই বিষয়টা একটু বলবেন। যে তারা এই হাঁসগুলো কীভাবে পালবে, কীভাবে পালন করলে সেখান থেকে দু একটা পয়সা অর্জন করতে পারবে, লাভ করতে পারবে। কথা হলো, নতুন যদি একজনে ফালতে চায় তাহলে বেশি করে নিলে এটা রিস্ক হয়ে যায়। তাহলে রিস্কটা নেওয়ার দরকার নাই। ওই 200 কিংবা 300 বাচ্চা নেওয়ার পরে এই ভ্যাকসিন আছে সরকারি হাসপাতালে গেলেই, ডাক প্লেগের ভ্যাকসিন আছে। ভ্যাকসিনটা যদি 28 দিন বয়সে ভ্যাকসিন দিব। ভ্যাকসিন দেওয়ার পরে যদি ডাক প্লেগ আসেও যায়, তারপরে মৃত্যুর হারটা থাকবে কম। তারপরে ওই 5 মাস, 5.5 মাসের মধ্যে আবার ডিম ছাড়বে, যদি ডিমের জন্য পালে। আর বাচ্চাও বিক্রি করা যায়, যদি বাচ্চার জন্য পালে, বিক্রি করার জন্য পালে, মাংসের জন্য, তাহলে 2 মাসে বিক্রি করতে পারে। 2 মাস বিক্রি করতে পারবে। বিক্রি করতে পারে। আচ্ছা, আপনার এখন তো যে চতুর্দিকে বর্ষাকাল, পানি দেখলাম যে আশপাশে এলাকায় আপনার যে অনেক পানি দেখা যাচ্ছে হাওরের মধ্যে। হ্যাঁ, এই পানির মধ্যে আপনার তো কোনো নতুন কোনো এক্সট্রা কোনো খাবার খাওয়াতে হয়?